Hello students, welcome to my channel Mathematics is Easy. তো আগে যে ভিডিওগুলো আছে বা ছিল সেই ভিডিওগুলো দেখে আশা করি বহু এক্সপেরিয়েন্স উপকৃত হবে। আমি সেইভাবেই খেটে খুঁটে ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্যই, তোমাদের উপকারের জন্যই। তো ভিডিওগুলো ফলো করতে থাকো। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগে তবেই করো, না ভালো লাগলে না, দরকার লাগলে করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে থাকে ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নিও, যাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভিডিও আরো অনেকের কাছে পৌঁছে যায়, আরো অনেকে উপকৃত হয়। আজ আমরা চলে এসেছি পার্সেন্টেজ চ্যাপ্টারটার 4th ভিডিওতে। তো 4th ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ইলেকশন রিলেটেড কোশ্চেনগুলো। ইলেকশন থেকে বিভিন্ন রকম কোশ্চেন পরীক্ষা আসে, বিশেষ করে পিএসসি, সিজিএল এগুলোতে এসেই থাকে। তো বিভিন্ন রকমের হার্ডার, ইজি, মডারেট বিভিন্ন টাইপের কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা আলোচনা করছি সেই ইলেকশনের চ্যাপ্টারের উপরে কিছু প্রশ্ন। তো দেখা যাক, ফার্স্টেই আসি যে ইলেকশন যখন হয় তখন অনেকগুলো ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি মানে আমরা এখানে অঙ্ক করার সময় মেনলি দুখানা ক্যান্ডিডেট কিংবা তিনখানা ক্যান্ডিডেট নিয়েই কাজ করব, এর বেশি সাধারণত পরীক্ষায় দেখা যায় না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো ক্যান্ডিডেট নিয়েই দেখা যায়। তো কোনো ক্ষেত্রে আবার কোনো অঙ্কে 3টে ক্যান্ডিডেটও দিয়ে দেয়। তো আজকে আমরা আলোচনা করছি ওই দুটো ক্যান্ডিডেট নিয়ে যে অঙ্কগুলো সেগুলো। তো ক্যান্ডিডেট ইলেকশনে দাঁড়াবে, তারা ভোট পাবে, ভোটে কেউ জিতবে কেউ হারবে, এই তো গল্প। তো যে ক্যান্ডিডেটগুলো মোট ভোট দিচ্ছে সেগুলোকে বলা হয় কি টোটাল ভোটার্স বা টোটাল ভোটস। এটা 1 নম্বর। 2 নম্বর কি থাকে, যারা টোটাল ভোটার্স, ভোট দেওয়ার, তাদের কাউন্টিং একটা হলো যে আমরা এতজন ভোট দেবে। তার মধ্যে হয়ে গেল কিছুজন লোক ভোট দিতে গেল না, তার মানে কিছু কম ভোট পড়লো, সেগুলোকে বলা হয় কাস্টেড ভোট। কাস্টেড ভোট মানে যে ভোটটা পড়ছে তাকে বলছে কি কাস্টেড ভোটস। আচ্ছা, সেই কাস্টেড ভোটের মধ্যে আবার কিছু ভ্যালিড থাকবে, কিছু ইনভ্যালিড, মানে কিছু ভোট বাতিল হয়ে যায়, মানে কিছু ভুলের জন্য বাতিল হয়ে যায় বা কিছু অন্যরকম কোনো প্রসেস থাকতে পারে। তো কি বিভিন্ন কারণে কি হয়, কিছু ভোট বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়ার পরে যে ভোটটা পড়ে থাকবে তাকে বলা হবে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটস। এই 3টে কিন্তু ক্যাটাগরি থাকে। যদি ধরে নিই আমি 100 জন ভোটার থাকে, 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 20% ভোট দিচ্ছে না, তাহলে 100 জনের মধ্যে 20% ভোট না দেয় তাহলে কত পার্সেন্ট ভোট দিচ্ছে? 80%, মানে 100 জনের মধ্যে কাস্টেড ভোট হচ্ছে কত? 80%। আবার বলছে সেই 80 জন যে ভোট দিল তার মধ্যে আবার 20% হচ্ছে ইনভ্যালিড। তো 20% যদি ইনভ্যালিড হয় তাহলে বাকি 80% হচ্ছে ভ্যালিড। তাহলে 80 এর 80% মানে কত হচ্ছে? 64, কারণ 80 এর 80% আমি ইজিলি বার করে নিতে পারবো 64, তাই তো? মানে এইভাবে কিন্তু ক্যালকুলেশন গুলো এগোয়। তো খেয়াল রাখতে হবে, কোন অঙ্কে তোমার কাছে জানতে চাইবে হচ্ছে টোটাল ভোটার্স, কোন অঙ্কে জানতে চাইবে হচ্ছে কাস্টেড ভোটস, কোন অঙ্কে জানতে চাইবে হচ্ছে ভ্যালিড ভোটস। ঠিক আছে? তো এইগুলো দেখে শুনে নিয়ে অঙ্ক করতে হবে। দেখা যাক ফার্স্ট অঙ্করে আমরা দেখি কি আছে। ফার্স্ট অঙ্কতেই আছে, দেখো, in an election between two candidates, the candidate getting 60% of votes polled is elected by a majority of 14,000 votes. Find the number of votes polled by the winning candidates. এটা খুবই সিম্পল অঙ্ক, খুবই ইজি অঙ্ক। তো কি বলছে, 60% একজন ক্যান্ডিডেট পেয়েছে। তাহলে দুজন যদি ক্যান্ডিডেট, এটা ফার্স্ট ক্যান্ডিডেট আর সেকেন্ড ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেটের নাম বললাম। তাহলে একজন ক্যান্ডিডেট পাচ্ছে কত? 60% ভোট। একজন ক্যান্ডিডেট পাচ্ছে 60% ভোট, তাহলে অন্যজন কত পাবে? অবভিয়াসলি 40% ভোট পাবে, তাই তো? তাহলে একজন যদি 60% ভোট পায়, অন্যজন যদি 40% ভোট পায়, তাহলে ওদের মধ্যেকার ভোটের ডিফারেন্সটা কত হয়েছে? 20%। তার মানে এই যে লোকটা ভোটে জিতেছে, দেখতেই পাচ্ছি 60% ভোট পেয়েছে মানে ভোটে জিতেছে। তাহলে নিশ্চয়ই এই যে হেরে যাওয়া
হেরে যাওয়া যে লোকটা আছে তার থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে? 20% বেশি পেয়েছে। তো কোশ্চেনে বলা আছে ইলেক্টেড বাই আ মেজরিটি অফ 14,000 ভোটস। তাহলে আমি বলতেই পারি 20% মানেই হচ্ছে কি 14,000। 20% মানে যদি 14,000 হয় তাহলে আমার কাছে জানতে চেয়েছে the number of votes polled by the winning candidate। আচ্ছা এখানে প্রশ্ন হতে পারতো number of voters বা নাম্বার অফ ভোটার্স মানে নাম্বার অফ টোটাল ভোটস, এটা হতে পারতো একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে কি উইনিং ক্যান্ডিডেট কত ভোট, এটা আমরা চেয়েছে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে। আবার হতে পারতো কি যে লুজার কত ভোট পেয়েছে। মানে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তো আমাদের সেই ব্যাপারটা রেডি থাকতে হবে। এখানে কি জানতে চাইছে? এখানে জানতে চাইছে হচ্ছে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে। যদি আমি বার করতে চাইতাম যে টোটাল নাম্বার অফ ভোটার্স কত, তাহলে আমি কি করতাম? সোজা এখানে 100% করে দিতাম, মানে 20% মানে এত, তাহলে 100% ইকুয়াল টু কত বার করলেই আমরা পেয়ে যেতাম এই টোটাল নাম্বার অফ ভোটার্স। হয়ে গেল। আচ্ছা এবার যদি এরকম বলতো, কোশ্চেনে বলেছে কি উইনিং ক্যান্ডিডেট, উইনিং ক্যান্ডিডেট কত? 60%, তো তাহলে 20% ইকুয়াল টু যদি এটা হয় তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 60%। তাহলে 60% ইকুয়াল টু কত হচ্ছে? ইনটু 60, তার মানে হয়ে গেল কত? 42,000 হচ্ছে কি উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। তাহলে আমাদের आंसर হয়ে গেল উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে? 42,000 ভোট পেয়েছে। হয়ে গেল। যদি প্রশ্ন করতে লুজার কত পেয়েছে, তাহলে এই 60% না বার করে আমরা কত বার করতাম? 40%। তাহলে অঙ্ক সোজা ঠিকই আছে, কিন্তু আমরা যদি একটু মাইনিউটলি খেয়াল না করি তাহলে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভুল হয়ে যাবে। কারণ আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে 20% ইকুয়াল টু এত পেলাম, তাহলে 100% ইকুয়াল টু কত? সেখানে 70,000 বেরোতো। তাহলে এই ভুল আনসারটাও কিন্তু আমাদের অপশনে দেওয়া থাকতো, আমরা ভুল করে চলে আসতাম, জানা অঙ্ক ভুল করে চলে আসতাম। সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট টপিকে যাই। তাহলে আমাদের এখানে आंसर কত? 42,000। নেক্সট বলছে কোশ্চেন নাম্বার 2, বলছে 8% of voters in an election did not cast their votes। ভালো কথা, 8% ক্যান্ডিডেট ভোট দেয়নি। In this election there were only two candidates, দুখানা মোটে ক্যান্ডিডেট ছিল। The winner by obtaining 48% of the total votes defeated the other by 1100 votes। মানে ও কি হয়েছে? মোট ভোটের 48% পেয়ে কি হয়েছে না, ওই যে লুজার বা ডিফিটেড ক্যান্ডিডেট তাকে হারিয়েছে 1100 ভোটে। You have to find the total number of votes। ক্লিয়ার? তো এটা ছবিটা পরিষ্কার করা যাক। ধরে নিলাম টোটাল নাম্বার অফ ভোটস ছিল কত? 100। টোটাল ভোটার্স ছিল 100। তার মধ্যে কি হয়েছে? 8% ভোট ইনভ্যালিড, তাই তো? না সরি, ডিড নট কাস্ট देयर ভোট। ইনভ্যালিড কিছু বলেনি এখানে, ডিড নট কাস্ট देयर ভোটস। তাহলে 8% ডিড নট কাস্ট देयर ভোটস হয়, তাহলে 8% বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 92। তাহলে 92 হচ্ছে কি ভ্যালিড ভোট, 92% হচ্ছে কি ভ্যালিড ভোট। হয়ে গেল। এবার এই ভ্যালিড ভোট থেকে যে উইনার, সে কত পেয়েছে? উইনার পেয়েছে 48% অফ টোটাল ভোটস। ভালো করে খেয়াল করতে হবে, বলেনি কিন্তু যে ভ্যালিড ভোটের কাস্টেড ভোটের 48% যে উইনার পেয়েছে এটা কিন্তু বললো না। তাহলে কাস্টেড ভোটে যদি বলতো তাহলে কিন্তু আমরা 92% এর উপরে 48% বার করে ক্যালকুলেশন করতাম, কিন্তু আমাদের পরিষ্কার বলে দিয়েছে টোটাল ভোটের 48%। টোটাল ভোট কত? টোটাল ভোটের 48% মানে কত? 48, তাই তো? 48 জন ক্যান্ডিডেট ভোট দিয়েছে ওই উইনার ক্যান্ডিডেটকে। তার মানে 92 এর মধ্যে 48% পেয়েছে কত? 48 কত পেয়েছে? উইনার। তাহলে বাকি রইল কত? 92 মাইনাস 48। 92 মাইনাস 48 করলে 44 হয়। তাহলে 44 পেয়েছে কে? লুজার। এটা উইনার পেয়েছে, এটা কে পেয়েছে? লুজার। হয়ে গেল।
তাহলে উইনার আর লুজারের মধ্যে পার্থক্য কত হলো? 4টে ভোটের হলো না, তাই তো? এবার সেই 4টে ভোট মানেই কোশ্চেনে বলা আছে কত? 1100। তাহলে আমাদের বার করতে হবে কত? 100 ভোটস ইকুয়াল টু কত? তাহলে 100 মানে হয়ে যাচ্ছে এটা ইনটু 100। তাহলে কত হচ্ছে কাটলে? 4 দুগুণে 8, 4 7 28, 5 ইনটু 100। এটা কাটলে হচ্ছে 275। 27500 হয়ে গেল আমার आंसर। 27500। ভালো করে বোঝো, আবার বলছি। 100 হচ্ছে টোটাল ভোটস ছিল, তার মধ্যে 8% ভোট দেয়নি, দিয়েছে কত? 92 ভোটস দিয়ে পড়েছে কাস্টেড ভোট। এবার বলছে যে উইনার সে মোট ভোটের 48% পেয়েছে। মোট ভোট কত? 100, তাহলে 100 48% মানে 48, তাহলে ও পেয়েছে কত? 48 ভোটস। তাহলে 92 এর মধ্যে যদি 48 ভোটস উইনার পায়, তাহলে বাকিটা নিশ্চয়ই লুজার পাবে। তাহলে তখন কি করছি? 92 মাইনাস 48 ভোটস পাচ্ছে কে? লুজার। হয়ে গেল। তো উইনার আর লুজারের মধ্যে ডিফারেন্স কত? 4। আর কোশ্চেনের ডিফারেন্স দেওয়া আছে কত? 1100। তাহলে 1100 মানে 4, তাহলে 100 মানে কত? হয়ে গেল आंसर। ঠিক আছে সবার? চলো নেক্সট অঙ্কে যাই এবার। আচ্ছা এখানে তো এই অঙ্কটাতে আমি নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটু বলি, এই অঙ্কটাতে যদি জিজ্ঞেস করতো কাস্টেড ভোট, নাম্বার অফ কাস্টেড ভোট, বলতেই পারতো। আমি তো এটা পেয়েছি টোটাল ভোট, এটা পেয়েছি কি? টোটাল ভোট। টোটাল ভোট কাস্টেড ভোট কত হতো? না কাস্টেড 92। তাহলে ওখানে করতাম কি? 4 মানে যদি 1100 হয়, তাহলে 92 মানে কত এটা বার করে নিতাম। 92 মানে কত যদি বার করে নিতাম, তাহলে কত হতো? 1100/4 ইনটু 92, দ্যাট ইজ ইকুয়াল টু 275 ইনটু 92। এটা করলে দাঁড়াবে হচ্ছে ঠিক আছে। এটা বলছে কি? নাম্বার অফ কাস্টেড ভোটস, এইটা ঠিক আছে। এটা টোটাল নাম্বার অফ ভোটস, যেটা চাইবে সেটাই কিন্তু আমরা বার করব। চলো পরের অঙ্কে যাই। আর তুমি এটা এত ক্যালকুলেশন যদি না করতে যাইতে, তাহলে কি করতে? 8% বার করে মাইনাসও করতে পারতে, যেটা খুশি। The next অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কি বলছে? In an election 30% of voters did not cast their votes, 42/7% was declared invalid, and a winner got 70% of the valid votes and owned by 9600 votes. Find the number of voters. অনেক কিছু বললো এখানে, এখানে সবগুলোই দিল। কত মানে ভোট পড়েছে, তারপরে তার থেকে আবার বাদ গেছে কিছু, ভ্যালিড ভোট হয়েছে, তার থেকে আবার উইনার পেয়েছে, লুজার পেয়েছে, দিয়ে এইসব ইনফরমেশন আমাদের দিয়ে দিয়েছে। তো ফার্স্টেই আসি, আমার গল্প ফার্স্টেই 100টা হচ্ছে টোটাল ভোটস। এই 100টা ভোটের মধ্যে 30% কি হয়েছে? ডিড নট কাস্ট देयर ভোট। তাহলে 30% কি হয়ে যাচ্ছে? 30% বাদ হয়ে যাচ্ছে। তাহলে কত থাকছে? 70 হচ্ছে কাস্টেড ভোটস। এটা হচ্ছে কি? কাস্টেড ভোটস মানে ভোট পড়েছে। হয়ে গেল। এবার বলছে এই কাস্টেড ভোটের আবার 14/2/7 ডিক্লেয়ার ইনভ্যালিড। আচ্ছা 14/2/7% মানে কি? 1/7। তো আমরা সেই ফার্স্ট ক্লাসে বলেছি মুখস্থ করার জন্য 14/2/7% মানে কি? 1/7। তাহলে 1/7 পার্ট ভোট ইনভ্যালিড, তাই তো? তাহলে ভ্যালিড কত হবে? তো দেখো এই 70 এর 1/7 মানে কত? 10। তাহলে 10 হচ্ছে ইনভ্যালিড ভোট। তাহলে ইনভ্যালিড ভোট যদি 10 হয়, -10 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 60 হচ্ছে ভ্যালিড ভোট। হয়ে গেল। এই 60 এর মধ্যে আবার 70% হচ্ছে, 60 এর মধ্যে 70% হচ্ছে কি তোমার উইনার পেয়েছে, আর বাকি 30% পেয়েছে কি? লুজার। এই 60 এর মধ্যে 30% 70% পেয়েছে উইনার, আর বাকি পেয়েছে কত? লুজার। তাহলে এইটার 70% উইনার পেয়েছে, 30% কত পেয়েছে? তাহলে লুজার। আমি তো বলতেই পারি 70% যদি ওটা ওখানে পায়, তাহলে বাকি 30% পাচ্ছে কি? লুজার। হয়ে গেল। তাহলে এই ডিফারেন্সটা কত হলো? ডিফারেন্স হলো 40%। তো পার্সেন্টে হিসাব করছি কিন্তু আমি এখন। তাহলে 60 40% মানে কি? 60 যদি 40% করি হয়ে যাবে কত? 24, তাই তো?
এখানে আমি পাচ্ছি কি যে ওই লুজার আর উইনার এই দুজনের ভোটের পার্থক্য হচ্ছে 24। আর কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে লুজার আর উইনারের ভোটের পার্থক্য হচ্ছে কত 9600। তার মানে আমি বলতেই পারি এটা মানে হচ্ছে 9600। তাহলে 100 ইজ ইকুয়াল টু কত, 100 মানে টোটাল ভোট। তো আমার কোশ্চেনে জানতে চাইছে টোটাল ভোট কত, টোটাল ভোট কত হবে 9600 বাই 24 ইনটু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 40000। 40,000 হচ্ছে টোটাল নাম্বার অফ ভোটস। হয়ে গেল, এখানে আসার শেষ। কিন্তু এবার তুমি দেখো এটা হচ্ছে কি টোটাল ভোট, এটা টোটাল ভোটস, আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি সুবিধা হবে। টোটাল ভোটস, এটা কি কাস্টেড ভোটস। কাস্টেড ভোটস বার করতে বলতেই পারতো, তখন এই 100 না বার করে কত বার করতাম, 70 ইকুয়াল টু কত বার করতাম। হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে ভ্যালিড ভোটস। এটা হচ্ছে কি ভ্যালিড ভোটস। যদি আমাকে বলতো ভ্যালিড ভোট কত, তখন আমি কি করতাম 100 না বার করে 60 বার করতাম। তাহলে এটাও চাইতে পারতো, এটাও চাইতে পারতো, এটাও চাইতে পারতো। আমাদের কোশ্চেন দিয়েছে এটা, আমি এটা বার করেছি। এই দুটো চাইলে আমি ওইভাবে 70 60 ভ্যালু বার করতাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে কি in an election of two candidates participated 20% voters did not cast their votes. 600 vote declared invalid and winner get 75% of valid votes and wins by 1500 votes. Find the number of voters. খেয়াল করে দেখো এখানে একটু অসুবিধা করে দিল 600টা বলে দিয়ে। তাই আমরা একটা কাজ করতে পারি, এখানে বলছে 20% ক্যান্ডিডেট ভোট দেয়নি, তাই তো? তারপরে আবার 600 ভোট বাদ হয়েছে। তো 600 ভোট যে তার কত পার্সেন্ট ভোট সেটা আমরা জানি না, আমরা তো পার্সেন্টে হিসাব করছি, সেই জন্য আমরা বার করতে পারছি না। তাহলে আমি ওইখান থেকে 100 অ্যাজিউম না করে আমি একটা কাজ করি, আমি ধরে নিচ্ছি লেট ভ্যালিড ভোটস ইজ ইকুয়াল টু হচ্ছে 100। আমি ধরে নিলাম ভ্যালিড ভোটস ইজ ইকুয়াল টু 100। ঠিক আছে, মানে আমি আগের ওই 20% আর ওই 600 কে এখন নিয়ে কাজ করছি না। ঠিক আছে, আমি ধরে নিলাম ভ্যালিড ভোট হচ্ছে 100 হলো। এবার সেই 100 এবার 600 পর থেকে তাহলে করব ভ্যালিড ভোটের মধ্যে 75% পেয়েছে কি উইনার, তাহলে নিশ্চয়ই 25 পাবে লুজার, সন্দেহ কিছু নেই। এ দুটো ডিফারেন্স কত হচ্ছে 50 হয়ে গেল। তাহলে 50 মানেই কত, এতে ডিফারেন্স 50 আর কোশ্চেন ডিফারেন্স কত বলা আছে 1500। তাহলে 50 মানে তো 1500। তাহলে প্রশ্ন হচ্ছে যে টোটাল নাম্বার অফ ভোটার্স, টোটাল নাম্বার অফ ভোটার্স আমি এখন বার করতে পারছি না, আমি এখন বার করবো না। এখানে 50 মানে যদি 1500 হয় তাহলে 1 মানে কত হবে, 1 মানে হচ্ছে 1500 বাই 50, তাহলে কত হয়ে গেল 300। আমি এটা রেখে দিলাম। এবার আমার এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, টোটাল নাম্বার অফ ভোটার্স আসতে পারে, ভ্যালিড ভোটার্স আসতে পারে, কাস্টেড ভোটস আসতে পারে। প্রথমে আমি 1 নম্বরে বার করছি, এগুলো বার করতে কিন্তু আমাকে বলেনি, কিন্তু আমাদের ওইটা বার করতে গেলে এগুলো বার করতেই হবে। তো দেখি, তো আমাকে বলছে ভ্যালিড ভোটস। ভ্যালিড ভোটস কোনটা ছিল, আমি তো এই 100টাই ভ্যালিড ভোটস ধরেছিলাম, তাই না? আমি তো এই 100টাই তো ভ্যালিড ভোটস ধরেছিলাম। তাহলে 50 মানে যদি 1500 হয়, 1 মানে 300, 1 মানে 300 না সরি 1 মানে 30, 1 মানে 30, তাই তো? তাহলে 1 মানে 30 হলে 100 মানে কত হবে, 100 ইনটু 30 দ্যাট ইজ ইকুয়াল টু কত 3000 হয়ে গেল। এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোটস। ক্লিয়ার? নাম্বার 2 বলছে, নাম্বার 2 হচ্ছে কাস্টেড ভোটস। মানে কতগুলো কাস্টেড ভোট বার করতে হবে। কাস্টেড ভোট মানে কি, এই যে ভ্যালিড ভোট প্লাস হচ্ছে ইনভ্যালিড ভোট দুটো মিলিয়ে হচ্ছে কি কাস্টেড ভোটস। মানে কাস্টেড ভোট মানে কি, ভোট পড়লো তারপরে তো বাতিল ভোট আর ভ্যালিড ভোট এইগুলো আমরা আলাদা করি। তার মানে কি এই ভ্যালিড ভোটও থাকবে আর 600 বাদ গিয়েছিল সেটাও থাকবে, তাহলে মোট কাস্টেড ভোট হয়ে গেল এটা। এবারে 3 নম্বরে আসছি আমি, কি টোটাল নাম্বার অফ ভোটার্স।
টোটাল ভোটস, এটা আমাদের কোশ্চেনে বার করতে বলেছে। দেখো একদম ফার্স্ট লাইনে লেখা আছে ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করেছিল 20% ভোটার্স পার্টিসিপেট করেনি। 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। মোট ভোটার যদি 5 হয় তাহলে একজন পার্টিসিপেট করেনি, তাহলে পার্টিসিপেট করেছিল কতজন? 4 জন। আমি আবার বলছি 20% ভোটার্স পার্টিসিপেট করেনি, তার মানে এটা 1/5 যদি হয় তাহলে 5 জন হচ্ছে টোটাল ভোটার্স, তার মধ্যে একজন পার্টিসিপেট করেনি মানে পার্টিসিপেট করেছে কত? 4 জন। তাহলে সেই 4 জনটাই তো হচ্ছে কি কাস্টেড ভোট। এটাই চারটাই কি হয়ে যাবে? কাস্টেড ভোটস। চারটে হয়ে যাবে কাস্টেড ভোটস। আর এখানে কাস্টেড ভোট কতবার করেছি আমি? 3600। তাহলে 4 মানেই হয়ে যাবে 3600 কাস্টেড ভোটস। ঠিক আছে, তাহলে 4 মানে যদি 3600 হয় তাহলে আমরা 5 মানে বার করলেই তো আমার টোটাল নাম্বার অফ ভোটারস পেয়ে যাব। তাহলে 4 মানে যদি এত হয় তাহলে 5 মানে কত হবে? 3600 বাই 4 ইনটু 5 কত হচ্ছে কাটলে? 9 900, তাহলে 4500 হয়ে যাচ্ছে আনসার। পরিষ্কার? তাহলে বোঝা গেল এই ভোটগুলোর মধ্যে পার্থক্য না বুঝলে কিন্তু অঙ্ক করা খুব চাপ। ভ্যালিড ভোট, কাস্টেড ভোটস, আর এটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ ভোটস। টোটাল নাম্বার অফ ভোটস। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। Next বলছে in an election between two candidates 75% of voters cast their votes, out of which 2% votes were declared invalid. A candidate got 9261 votes which were 75% of the valid votes. The total number of voters enrolled in that election. দেখো এইভাবে যেভাবে করলে সেভাবে করাই যায়, আর এই অঙ্কটা এইভাবে করে কোনো লাভ নেই। এরকম পাতি যেরকম অঙ্ক করি সেভাবে করলেও হবে। দেখে নিই। The last and the total number of voters enrolled in the election. The total number of voters আমি ধরে নিলাম x, ঠিক আছে? সেই x এর মধ্যে 75% voters cast their votes, তাহলে 75% ভোট দিয়েছে মানে এটা হয়ে গেল, মানে এটা হচ্ছে কাস্টেড ভোটস হলো। এর মধ্যে আবার 2% ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত? 98%। যদি 2% ইনভ্যালিড হয়ে যায় তাহলে 98% ভ্যালিড হয়ে গেল। সেই ভ্যালিডের মধ্যে আবার উইনার পেয়েছে কত? 75%। এই ভ্যালিডের উপরে আবার উইনার পেয়েছে কত? 75%। 75% কে আমি 3/4 বলে লিখতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না। তো 75% পেয়েছে কে? উইনার। লিখে দিলাম। আচ্ছা, এবার এইটা তাহলে পুরোটা কি হলো? নাম্বার অফ ভোটস ফর দ্য উইনার ক্যান্ডিডেটস, তাহলে সেটা ইকুয়াল টু কত হচ্ছে? 9261। ঠিক আছে, এবার আমি এটাকে সাজিয়ে গুছিয়ে এটা লিখতেই পারি। এটা 3/4 লিখে দিলাম, এটা 98/100 রাখলাম, এটাও 3/4 লিখে দিলাম, আর এটা ইজ ইকুয়াল টু লিখলাম 21 * 21 * 20। ক্যালকুলেশন সুবিধার জন্য, না কিছু নয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি লিখে দিলাম এটা। হয়ে গেল। এবার কাটাকাটি করি, দেখি 3 × 7 = 21, 3 × 7 = 21 হয়ে গেল। আচ্ছা, এবার কি কাটা যায়? এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে তোমার 49। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 49, 2। এবার দেখো 49 মানে 7 7 কেটে যাচ্ছে, হয়ে গেল। আর তো কিছু নেই কাটাকাটি, তাহলে x এর ভ্যালু লিখতে পারি, x এর ভ্যালু লিখতে পারি কত? 21 * 4 * 2 * 100। বাস 21 * 4 * 2 * 100 হয়ে গেল। তাহলে এটা গুণ করলে आंसर হয়ে যাবে, দেখি কত হচ্ছে? 8। x এর ভ্যালু হয়ে গেল কত? এটা টোটাল নাম্বার অফ ভোটস কত হয়ে যাচ্ছে? 16800। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। 10% of the total voters did not cast their votes, 560 votes were cancelled, securing 43% of total votes. A defeated B at a margin of 1200 votes. Find the total number of voters if votes were casted in favor of C were 8240 হয়ে গেল।
তো খেয়াল করে দেখো এখানে অনেকগুলো কন্ডিশন, তার সঙ্গে আবার এ বি সি তিনজন আছে, দুজনের কেস নয় কিন্তু, এতক্ষণ আমরা কাজ করে আসছিলাম দুজনকে নিয়ে, এবার কোশ্চেন দিল তিনজনকে নিয়ে। তাহলে আমি একটু ঠান্ডা মাথায় ভাবি, 10% ভোট কি হয়েছে, দেয়নি, 560টা ভোট ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হওয়া মানে কি ইনভ্যালিড ভোট হয়ে গেল। আচ্ছা, প্লাস 43% ভোট পেয়েছে কে, এ পেয়েছে কত, 43% ভোট হয়ে গেল। আচ্ছা, তারপরে বলছে কি এ আবার বি কে ডিফিট করেছে কত, 1200 ভোটের মার্জিনে। তাহলে এ যদি বি কে 1200 ভোটের মার্জিনে ডিফিট করে, তাহলে বি কত পেয়েছে, বি তাহলে এর ভোট যা ছিল তার থেকে 1200 ভোট কম পেয়েছে, এটা হয়ে গেল বি এর ভোট। কারণ দেখো বি যদি এ যদি বি কে হারায় 1200 ভোটে, তার মানে এ যদি 43% ভোট পায়, তাহলে বি কত পাবে, 43% থেকে 1200 ভোট মাইনাস করে বাকি যে ভোটটা সেটা পাবে, হয়ে গেল। আচ্ছা, এটা বি পেল। এবার সি কত পেয়েছে, সি পেয়েছে হচ্ছে 8000 কত, 8240 ভোট। তাহলে দেখো তো না দেওয়া ভোট, বাদ যাওয়া ভোট, এর পাওয়া ভোট, বি এর পাওয়া ভোট, সি এর পাওয়া ভোট, সব মিলিয়ে কি টোটাল ভোট হয়ে যাবে না, সব মিলিয়ে তো টোটাল ভোট হয়ে যাবে, মানে 100% ভোট। ব্যাস, এবার ক্যালকুলেশন করলেই হলো। দেখি 10% প্লাস 43% প্লাস 43%, তাহলে কত হচ্ছে 86, 96, ওটা 100। তাহলে আমি সব পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে আসছি, 96%। আচ্ছা, তুমি যদি মনে হয় ক্যালকুলেশন স্টেপ জাম্প করতে পারবে না, তো আমি দেখিয়ে দিকে। 96% প্লাস 560 মাইনাস 1200 প্লাস 8240 ইজ ইকুয়াল টু হচ্ছে 100% ভোটস। তাহলে আমি পার্সেন্টেজকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে পার্সেন্টেজকে এদিকে নিয়ে চলে আসলে কত হবে, 4%। 4% ইজ ইকুয়াল টু কত হবে, 8240 মাইনাস 1200 প্লাস 560, এটা মানে কত হচ্ছে 7600 হয়ে যাচ্ছে এটা, তাই তো, তাই তো হচ্ছে 7040 হচ্ছে প্লাস, হ্যাঁ ঠিক আছে 7600 হয়ে গেল। তো তাহলে 4% ভোট মানে এটা, তাহলে 100% ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, মানে টোটাল ভোটস হয়ে যাচ্ছে 100%, এটা ইনটু 100, তাহলে কত হয়ে গেল 1,90,000 হয়ে গেল কি টোটাল নাম্বার অফ ভোটস। ক্লিয়ার? তো দেখো এইরকম টাইপের অঙ্কগুলোই পরীক্ষায় আসে, তো ম্যাক্সিমাম টাইপটাই কভার করা হলো। এবার অঙ্কের তো কোনো শেষ নেই। তো চলো আজকের আমার ক্লাস এখানেই শেষ করছি।